সো আমাদের ভোক্যাবের ফার্স্ট ক্লাস এটাই। আজ প্রথম দিন আজকের আমাদের ভোক্যাবের। প্রথমে আমরা আমাদের ওয়ার্ড স্টক বাড়ানোর জন্য আমরা কি শুরু করব? আমরা সিনোনিম অ্যান্টোনিম দিয়ে শুরু করব। ঠিক আছে? কেন শুরু করব? যাতে আমাদের কাছে কিছু ওয়ার্ডের স্টক বাড়ে। কেননা যত তোমার ওয়ার্ডের স্টক কিছুটা প্রথমত যারা শুরু করছে একদম জিরো লেভেলে আছে, একটু ওয়ার্ডের স্টক বাড়লে তখন আমি ইডিয়াম, ওয়ান ওয়ার্ড, হোমোনিম, প্রিপোজিশন, ফেজাল ভাব এগুলো পড়াবো। কিন্তু প্রথমে আমি তোমাদের কিছু সিনোনিম অ্যান্টোনিম করাবো, এগুলো ইম্পর্টেন্ট। ঠিক আছে? কিছুটা ওয়ার্ডের স্টক বাড়ানোর জন্য। এবার আমি যেভাবে বলবো সেভাবে কিন্তু ভোক্যাবটা পড়বে। সবার প্রথমে যেভাবে ছেলেমেয়েরা ভুল করে, কি করে, প্রথম দিন থেকে এরকম পড়তে শুরু করে, একটা ওয়ার্ড প্র্যাকটিস করে, তারপরে তার একগাদা সিনোনিম করে, 4টে থেকে 5টা সিনোনিম পড়ে, আবার তার 4টে থেকে 5টা অ্যান্টোনিম পড়ে, পড়ে ঘুমাতে যায়, পরের দিন সব ভুলে যায়। কার কার হয়েছে এটা? কার কার হয়েছে হাত তোলো। সাধনা বলছে আমার সাথে হয়েছে, অর্পিতা বলছে আমার সাথে হয়েছে, আরো সবার যারা বলছেন আশা করি সবার সাথে হয়েছে। ইজাদ তো হাততালি দিচ্ছে, বলছে আমার সাথে তো আগে হয়েছে এটা। এই জালে তো আমি এতদিন ফেঁসেছিলাম স্যার। দেখো, এবারে আর হবে না এটা। কেন? নিয়ম হলো, আমরা যারা সবে শুরু করছি বিগিনার লেভেল, আমাদের প্রথমে কেবল ওয়ার্ডটা পড়তে হবে, কেবল ওয়ার্ডটা। ভালো করে বুঝবে, এই যে 4টে থেকে 5টা সিনোনিম না, এটাও আমরা আলাদা আলাদা করে পড়বো। তাহলে অটোমেটিক আমি যখন তোমার বলবো ভাই এই ওয়ার্ডের সিনোনিম কি, তুমি বলবে স্যার এটা তো পড়েছিলাম এটা। আর শুধু তখন একটা বলবে না, একটা বলবে, দুটো বলবে, তিনটে কেননা ওয়ার্ডের মানেগুলো তো তোমার মুখস্থ হয়ে গেছে। ঠিক আছে? তো আমরা প্রথমে কি পড়বো? প্রথমে ওয়ার্ড পড়বো, তার বাংলা অর্থ পড়বো এবং সেটার কনসেপ্ট পড়বো, সেটা কি কি আরো মিনিং দিতে পারে। এরকম ভাবে আগে আমরা পড়বো। তাহলে আমাদের কি হবে? আমাদের স্টক অফ ওয়ার্ড অনেক বাড়বে। এবং তারপর থেকে আমি 4টে 5টা করে সিনোনিম নিতে শুরু করব। তখন তোমরা নিজেরা বলতে পারবে স্যার এটাই সিনোনিম নয়, কেননা তোমাদের স্টক অফ ওয়ার্ড বেড়ে গেছে। কিন্তু খবরদার, কোনোদিন ওয়ার্ডের সাথে অ্যান্টোনিম পড়বে না। এটা যারা করে তারা চিরকাল ফেঁসে যায়। অ্যান্টোনিম তো তুমি তৈরি করবে সব সময়। মানে যখন বিগিনার লেভেল থেকে কিছুটা উপরে চলে যাবে তখন আমি ওয়ার্ডের সাথে সিনোনিম পড়াতে শুরু করব। ঠিক আছে? অ্যান্টোনিম আপনি আপ বেরিয়ে আসবে। ওকে? এইভাবে ভোকাবের স্ট্র্যাটেজি অ্যাকচুয়ালি পড়তে হয়। যারা বিগিনার লেভেল সবে শুরু করে তারা জানে না এই টেকনিকটা। ঠিক আছে? চলো, প্রথম আমাদের প্রথম আমরা শুরু করছি। প্রথম আমাদের ভোকাব কি আছে? আমাদের আছে জিলাস। যাদের বাংলা প্রোনাউন্সিয়েশন অসুবিধা তারা এটা লিখে নেবে, জিলাস। এটা কি হবে? জিলাস। কোন পার্টস অফ স্পিচে রোল প্লে করে? দেখো, এখানে হলো এর নাউন ফর্ম হলো জিল। এটা কিন্তু নাউন ফর্ম। যখন কোনো ওয়ার্ডের সাথে ও ইউএস যুক্ত থাকবে, ও ইউএস, চোখ বন্ধ করে দেখবে, বলবে 99% সময় সেটা অ্যাডজেক্টিভ হয়। বোঝা গেছে? কোনো ওয়ার্ডের পাশে যখন ও ইউএস লেগে থাকবে সেটা চোখ বন্ধ করে বলবে অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ওকে, এর মানে কি? একবার পিকচারটার দিকে দেখো, আগে পিকচারটার দিকে দেখে বোঝার চেষ্টা করো কি করছে। ছেলেটা পড়াশোনা করছে এবং খুব খুশি, খুব হ্যাপি। মানে কি? নিজের কাজকে খুব ভালোবেসে খুব উৎসাহের সাথে কাজটা করছে। তার মানে কি? অত্যন্ত উৎসাহের সাথে উদ্দীপনাপূর্ণ হয়ে কাজ করা, যে তুমি প্রবল আগ্রহী, তুমি খুব এনথুসিয়াস্টিক কাজটা করতে। দেখো আমি এখানে ইংলিশ মিনিংও দিয়েছি, ইংলিশ মিনিং গুলো পড়ে রাখবে। হ্যাভিং অর শোয়িং গ্রেট এনথুসিয়াজম, প্রচুর উৎসাহ নিয়ে কাজ করছে, অ্যান্ড এগারনেস ইন ডুইং সামথিং, কোনো কিছু কাজ করার সময়। ঠিক আছে? এক্সাম্পল কি? দ্য স্টুডেন্টস ওয়ার জিলাস। দেখো, দ্য স্টুডেন্ট ওয়ার জিলাস। আচ্ছা, ওয়ারটা কি? বলবে স্যার ওয়ার তো এখানে বি ভার্ব, কিন্তু এখানে মেন ভার্বের কাজ করছে, তাই জিলাসটা কি হবে? সাবজেক্ট কমপ্লিমেন্ট হবে, কেননা এটা এখানে কি? অ্যাডজেক্টিভ। ঠিক আছে? ছাত্রছাত্রীরা খুব উৎসাহিত কি করতে? ইন প্রিপেয়ারিং, প্রস্তুতিতে। কিসের প্রস্তুতিতে? ফর দ্য কম্পিটিশন, কম্পিটিশন পরীক্ষার প্রস্তুতিতে। রাইট? নেক্সট, ফিবেল। ফিবেল কোন ওয়ার্ডের সাথে যখন বিএলই যুক্ত থাকবে, যেমন কি অ্যাবেল। ঠিক আছে? অ্যাবেল,
যেমন কি অ্যাকসেপ্টেবল, বিএলই বা এবিএলই যুক্ত থাকবে, তুমি সেটাকে চোখ বন্ধ করে অ্যাডজেক্টিভ বলবে, রাইট? কি বলবে? অ্যাডজেক্টিভ বলবে, ঠিক আছে? আচ্ছা, ফিবেল মানে কি? ফিবেল মানে হলো দুর্বল। দেখো বৃদ্ধ মানুষটা খুব দুর্বল না? পিকচার দেখে মনে করার চেষ্টা করো, তবে তোমার মাথায় থাকবে। খুব দুর্বল, যার প্রায় নিস্তেজ, শক্তিহীন বলা চলে, ঠিক আছে? ভেরি উইক, ল্যাকিং স্ট্রেংথ, ল্যাকিং মানে কি? অভাব, শক্তির অভাব, ঠিক আছে? দ্য ওল্ড ম্যান হ্যাজ এ ফিবেল বডি। কি বডি? ফিবেল বডি। বডিটা কি? নাউন। কেমন বডি? ফিবেল বডি, তাই ফিবেলটা কি? অ্যাডজেক্টিভ। ওকে, নেক হোস্টাইল, ঠিক আছে? এরকম ভাবে কিন্তু বলবে না যে আইএলই থাকলে অ্যাডজেক্টিভ না, ঠিক আছে? কিছু ওয়ার্ডের কোনো ফর্মুলাতে কিন্তু ফেলা যায় না, সেরকম ভাবে এটা একটা তোমাকে মনে রাখতে হবে এটা। হোস্টাইল, হোস্টাইল মানে কি? অ্যাডজেক্টিভ। কেমন? দেখো ইন্ডিয়া পাকিস্তান চিরকাল কি করে? চিরকাল একে অপরকে দোষারোপ করে না? তাহলে হোস্টাইল মানে কি? হোস্টাইল মানে হলো শত্রুতা, ঠিক আছে? মানে কি? একে অপরের বিরোধী সবসময়। আনফ্রেন্ডলি, বন্ধুত্বপূর্ণ নয়। শোয়িং অর অ্যাঙ্গার, ঠিক আছে? বোঝা গেছে? চলো নেক্সট। দ্য টু কান্ট্রিজ রিমেন হোস্টাইল, ঠিক আছে? দুটো কান্ট্রি সবসময় শত্রুতা, টুয়ার্ডস ইচ আদার, পরস্পরের দিকে। ভালো লাগছে ভোক্যাব? মনে থাকবে? ওকে, একটু জল খেয়ে। ও, চলো, তারপরে কি আছে? আচ্ছা এবার তোমরা বলো, এটা আমি যদি মুছে দিই, এটা কি হবে? ও ইউএস আছে, তোমরা বলো কোন পার্টস অফ স্পিচ? অ্যাডজেক্টিভ। অ্যাডজেক্টিভ। চোখ বন্ধ করে বলে দেবে। ও ইউএস থাকলে অ্যাডজেক্টিভ, এবিএলই বা বিএলই থাকলে অ্যাডজেক্টিভ। ওকে, আচ্ছা ইনসিডিয়াস, ইনসিডিয়াস, ওকে, ইনসিডিয়াস, ইনসিডিয়াস মানে কি? দেখো এর মধ্যে একটা তুমি পাচ্ছ না, ইনসাইট, ইনসাইট বলে একটা পাচ্ছ না, দেখো ইনসাইট, তার মানে কি? ইনসাইডের মতো দেখতে লাগছে না? আইএনএসআইডি, ইনসাইড। এটার মানে কি? ভিতরে, গোপনে গোপনে, ভিতর থেকে। মানে কি? তোমার শরীরে যে ভাইরাস গুলো ভিতর থেকে ক্ষতি করে, তারাই হলো ইনসিডিয়াস। মানে কি? যারা চুপিসারে ভিতর থেকে ক্ষতি করে, গোপনে গোপনে, তুমি টেরও পাও না, সেটাকে বলা হয় ইনসিডিয়াস। ওকে, ইনসিডিয়াস মানে কি? ভিতর থেকে যারা চুপিসারে ক্ষতি করে, ভিতরে তোমার মধ্যে বসবাস করবে কিন্তু চুপিসারে ক্ষতিও করবে। ওয়ার্কিং অর স্প্রেডিং, মানে ক্ষতিও করে, ক্ষতি এবং সেটা ছড়ায়। ইন আ স্টিলথি, স্টিলথি মানে কি? স্টিলথি মানে হলো চুপিসারে, অ্যান্ড হার্মফুল ওয়ে, ক্ষতিকর ভাবে, ঠিক আছে? স্টিলথি মানে কি? স্টিলথি মানে হলো চুপিসারে। ওকে, চলো এই ওয়ার্ডটাও কিন্তু মনে রাখবি, স্টিলথি। নেক্সট কি? অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড, অ্যাবাউন্ড মানে কি? দেখো কত আমাদের এখানে ফুল টুল ফুটে আছে না? কত ফুল টুল ফুটে আছে, ঠিক আছে? বাগান ভরা, গ্রিনারি, সবুজে সবুজে ভরা। মানে কি? মানে হলো প্রচুর। অ্যাবাউন্ড মানে কি? প্রচুর। এটা কিসের কাজ করে? ভার্বের কাজ করে, ভার্বের কাজ করে। ওকে, তাহলে কি? প্রচুর পরিমাণে থাকা, বেশি সংখ্যায় থাকা। তাহলে টু এক্সিস্ট, এই দেখো টু এক্সিস্ট, এটা কি? কে বলতে পারবে? টু ইনফিনিট। এক্সিস্ট, ইনফিনিটিভ, ঠিক আছে? ইনফিনিটিভ, যার মধ্যে এক্সিস্টটা ভি1, টুটা টু, ঠিক আছে? অর বি প্রেজেন্ট, আমাদের উপস্থিত থাকা। কেমন ভাবে উপস্থিত থাকা? লার্জ নাম্বার, প্রচন্ড ভাবে উপস্থিত থাকা, ঠিক আছে? অনেক বেশি ভাবে। তাহলে অপরচুনিটিস অ্যাবাউন্ড ইন দিস ফিল্ড, অ্যাবাউন্ডটা কি? ভার্ব, অপরচুনিটিস কি? নাউন। কোথায় আছে? সুযোগ কোথায় আছে? ইন দিস ফিল্ড, এই শস্য খাতে সুযোগ আছে প্রচুর, ঠিক আছে? আচ্ছা, পেরুস, পেরুস মানে কি? পেরুস মানে কি? এটা তুমি যখন, আমাদের এই ওয়ার্ডটা মানে ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে হয়। কেন? তুমি যখন কোনো অফিসার র্যাঙ্কে চাকরি পাবে, তুমি যখন কোনো ক্লারিক্যাল র্যাঙ্কে চাকরি পাবে, যে কোনো তুমি চাকরি পাও না কেন, তোমার নোটশিটে এই কথাটা লিখতেই হবে, নোট অ্যাবাভ মে কাইন্ডলি বি পেরুসড। অনেকে লেখে, অনেকে আবার অন্য কিছু লেখে, বাট এটা প্রায় প্রতিদিনই আমাদের লিখতে হয়। মানে কি? পড়া, মন দিয়ে পড়া। আমরা কি লিখি? যে নোট অ্যাবাভ, উপরের যে লেখাটি আছে, মে কাইন্ডলি বি পেরুসড, দয়া করে এটাকে মন দিয়ে পড়া যেতে পারে, ঠিক আছে? তার মানে কি? পেরুস মানে কি? পেরুস মানে হলো মন দিয়ে পড়া, খুব মনোযোগ দিয়ে পড়া। আর এটা প্রচুর বার পরীক্ষায় এসছে, প্রচুর বার পরীক্ষায় এসছে, ঠিক আছে? এটা কি? ভার্বের কাজ করে।
মানে খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। দেখো মেয়েটা, দেখো একদম খুঁটিয়ে খুঁটিয়ে পড়ছে না, দু হাত দিয়ে পড়ছে, খুঁটিয়ে খুঁটিয়ে পড়া, ঠিক আছে। টু রিড অর এক্সামাইন সামথিং, কোনো কিছু জিনিস খুব খুঁটিয়ে খুঁটিয়ে পড়া। এবারে আমি তোমাকে এখানে মজার একটা ইডিয়াম বলবো, আমার সাথে ভোক্যাব শিখলে তোমরা কেবল সিনোনিম শিখবে না, তোমরা সিনো ইডিয়ামও শিখবে। যেমন দেখো পেরুস, ওকে, এটা কি স্যার? এটা এর মানে হলো মন দিয়ে পড়া। আর একটা ইডিয়াম আছে, মানে বাংলায় যেটাকে বাগধারা বলা হয়, ইডিয়াম অ্যান্ড ফ্রেজ, যে রিড বিটুইন দ্য লাইনস। এর মানে কি? যে কেবল বইটা পড়ো না, লাইনের মধ্যেকার অন্তর্নিহিত অর্থটা পড়ো, মানে এর মানেও মন দিয়ে পড়া। রিড বিটুইন দ্য লাইনস, ওকে, এর মানেও কি? এর মানেও মন দিয়ে পড়া। মানে দুটো লাইনের মধ্যে যে অন্তর্নিহিত অর্থ আছে, অন্তর্নিহিত যোগসূত্র আছে, সেটাও মন দিয়ে পড়ো, ঠিক আছে। নেক্সট হলো, নেক্সট কি আছে? নেক্সট আছে দেখো ইয়েল্ড। ইয়েল্ড মানে কি? ইয়েল্ড, দেখো এখানে ট্রাক্টর কি করছে? ট্রাক্টর উৎপাদন করছে, যেটা একটা ভার্বের কাজ করে ইয়েল্ড। এটা মানে কি? টু প্রডিউস, উৎপাদন করা। অর প্রোভাইড সামথিং, কোনো কিছুর যোগান দেওয়া। টু গিভ অ্যাওয়ে, ঠিক আছে, টু গিভ ওয়ে, ঠিক আছে, কারোর কোনো অগ্রাধিকার দেওয়া। তিনটে মানে কিন্তু আলাদা আলাদা। কখনো উৎপাদন করা মিনিং দিতে পারে টু প্রডিউস, মানে ইনফিনিটিভ করে দিল দেখো। ফলন দেওয়া টু প্রোভাইড, বা অগ্রাধিকার ছেড়ে দেওয়া। আচ্ছা, অগ্রাধিকার ছেড়ে দেওয়া মানে, মনে করো তোমার বাবার একটা দোকান আছে, ঠিক আছে, ওকে, তোমার বাবা কি বললো, আমার বয়স হয়ে গেছে, আমি দোকানটা তোর নামে লিখে দিলাম, মানে কি? তোমার ক্ষমতা দিয়ে দিল, তোমার তোমার অগ্রাধিকার দিয়ে দিল। এটাকেও আমরা কি বলতে পারি? ইয়েল্ড বলতে পারি, ঠিক আছে, এটাকে আমরা ইয়েল্ড বলতে পারি, ওকে, এটা মানে অগ্রাধিকার দেওয়া। আচ্ছা, কনসেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট ওয়ার্ড, কনসেন্ট, ঠিক আছে। কনসেন্ট মানে কি? কনসেন্ট মানে হলো তোমার সম্মতি দেওয়া, কোনো কিছু তুমি যখন রাজি হয়ে যাও, মানে কি? এগ্রি। বা এটার একটা খুব ভালো ওয়ার্ড আছে, এটাকে লিখে নিতে পারো, অ্যাসিড। অ্যাসিড, ACCED, এগুলো সবার মানে হলো রাজি হওয়া, সম্মতি দেওয়া, ঠিক আছে। পারমিশন অর এগ্রিমেন্ট গিভেন উইলিংলি। উইলিংলি মানে কি? নিজের ইচ্ছায়, নিজ ইচ্ছায়, নিজ ইচ্ছায় যখন তুমি কাউকে সম্মতি দেবে, সম্মতি দেওয়া, অনুমতি দেওয়া, স্বীকৃতি দেওয়া, ওকে। প্যারেন্টাল কনসেন্ট ইজ রিকোয়ার্ড। প্যারেন্টাল কনসেন্ট মানে কি? অভিভাবকদের সম্মতি, প্যারেন্টাল কনসেন্ট, ঠিক আছে, অভিভাবকদের সম্মতি। আচ্ছা, আমাকে এখানে কেউ বলতে পারে প্যারেন্টাল মানে কোন পার্টস অফ স্পিচ? এনিওয়ান? প্যারেন্টাল এখানে কোন পার্টস অফ স্পিচ? প্যারেন্টাল এখানে আমার অ্যাডজেক্টিভ। কেমন কনসেন্ট? অভিভাবকদের কনসেন্ট, এটা একটা অ্যাডজেক্টিভ, ওকে। ইট ইজ রিকোয়ার্ড, খুবই প্রয়োজন, কেন? কিসের জন্য? ফর দিস ট্রিপ, এই ভ্রমণের জন্য, ওকে। তারপরে দেখো ভেন, ভেন মানে কি? অ্যাডজেক্টিভ, ওকে। এটার মানে কি? এটার মানে হলো অহংকারী। দেখো কেমন নিজের সাজসজ্জাকে খুব বেশি ইম্পর্টেন্স দিচ্ছে। অহংকারী, বা মানে এমন কোনো অহংকারী যেটার দ্বারা কোনো ফলাফল আসে না, ঠিক আছে, শুধু অহংকার নিয়েই পড়ে থাকে। হ্যাভিং টু মাচ প্রাইড, খুব অহংকারী, ঠিক আছে। নেক্সট আরো তিনটে আমরা পড়বো, কি? আচ্ছা, ভেন মানে আর একটাও হয়। আমি আর প্রথমে এখানে একটা ভেন পড়লাম, যেটার মানে কি? খুব অহংকারী না? এটাও একটা হয় ভেন, মানে আর একটা হয় কি? ভেন মানে সেটা অ্যাডজেক্টিভ। প্রথম আগের ভেনটা কি পড়লাম, দেখো আগের ভেনটাও অ্যাডজেক্টিভ আছে, এটাও কি? এটাও অ্যাডজেক্টিভ। বাট আগের ভেনটা মানে কি? আগের ভেনটা মানে স্যার অহংকারী। এবার আর একটা মিনিং কি? আর একটা মিনিং হলো কোনো প্রত্যাশিত ফল না পাওয়া, মানে ফেল, ফেলিওর, ব্যর্থতা। নট প্রডিউসিং এনি রেজাল্ট, ঠিক আছে, ডিজায়ার্ড রেজাল্ট, তোমার ইচ্ছেনুরূপ ফল না আসা। হিজ এফর্টস ওয়ার ভেন, তার সমস্ত প্রচেষ্টা জলে চলে গেল। অ্যাজ হি কুড নট কনভিন্স দেম, যেহেতু সে তাদেরকে রাজি করাতে পারলো না, ওকে। তারপরে থাকে ইন্টারলিঙ্ক, এটা তো তোমরা জানো। ইন্টারলিঙ্ক মানে কি? আমরা বলি না এই জিনিসগুলোর মধ্যে কোনো ইন্টারলিঙ্ক নেই, মানে কি? দেখো যোগসূত্র, আমাদের যে অর্থনীতির সাথে আমাদের পলিটিক্স এর যোগসূত্র আছে, পলিটিক্স এর অবস্থা খারাপ হলে অর্থনীতিও খারাপ হয়ে যাবে।
আবার পলিটিক্সের সাথে সোসাইটিরও যোগসূত্র আছে। যদি পলিটিক্সের অবস্থা খুব ডাউন হয়ে যায়, খুব অশান্তি হয়, সোসাইটির উপরে প্রভাব পড়বে, সমাজেও তার প্রভাব পড়বে। ওকে, মানে কি প্রত্যেকটা জিনিসের একে অপরের সাথে যোগসূত্র আছে, তাকে ইন্টারলিঙ্ক আছে, তাই একে বলা হয় ইন্টারলিঙ্ক। মানে কি একত্রে যুক্ত বা সংযুক্ত বা যোগসূত্র। ওকে, নেক্সট আছে কি কাউসাস। এটা পিএসসি আমার পরীক্ষায় পড়েছিল, আমি যে ক্ল্যাকশিপটা পেয়েছিলাম 2019-এ, পিএসসি 2019-এ প্রিলিমসে পড়েছিল কাউসাস। দেখবে তুমি যখন কোনো রেল স্টেশনে যাবে, রেল স্টেশনের ইলেকট্রিক যে পোস্ট থাকে তার সেখানে লেখা থাকে এটা, ঠিক আছে, কাউসান বা কাউসাস লেখা থাকে। এর মানে কি, এর মানে হলো খুবই খুবই ঝুঁকিপূর্ণ জিনিস এটা, সতর্ক থাকুন, খুবই ঝুঁকিপূর্ণ জিনিস। ওকে, এটা একটা অ্যাডজেক্টিভ। ও ইউএস আছে না, মানে খুবই ঝুঁকিপূর্ণ জিনিস। সামওয়ান হু ইজ কাউশাস অ্যাভয়েড রিস্ক। ওকে, কোন মানে কোন একটা মানুষ, সরি আমি এটা করলাম, কাউশান মানে হলো, কাউশান মানে হলো, কাউশান মানে হলো খুবই ঝুঁকিপূর্ণ। আর যে এই কাউশানের দিক থেকে খুব সতর্ক থাকে, মানে যে মানুষটা ঝুঁকি এড়িয়ে চলে, তাকে বলা হয় কাউশাস, মানে সতর্ক বা ঝুঁকি এড়িয়ে চলা। দেখো বলছে যে ড্রাইভ স্লো, তো ড্রাইভ স্লো করছে। ওকে, চলো, আজকের দিনে আমি যে এই 12টা ওয়ার্ড পড়ালাম, এই 12টা ওয়ার্ড কালকে মনে থাকবে প্রত্যেকের? এই 12টা ওয়ার্ড প্রত্যেকের কাল মনে থাকবে, ইয়েস অর নো? ওকে, কাল কিন্তু আমি এই 12টা ওয়ার্ড প্রথমে ধরবো, তারপরে আমি তোমাদের পড়া করাবো, অন্য পড়া পড়াবো। 12টা ওয়ার্ডের মধ্যে কিন্তু আমি অনেক নতুন ওয়ার্ড বললাম, ঠিক আছে? এবার ভেবে নাও, সপ্তাহে 4 দিন ক্লাস পাবে, 4 × 48 থেকে 50টা ওয়ার্ড হয়ে যাবে একটা সপ্তাহে, ঠিক আছে? পরের সপ্তাহে কিন্তু আমরা ওটার উপরে টেস্ট নেব। ওকে, তো এইভাবে প্রত্যেক দিন 10-12টা করে ওয়ার্ড তুমি যদি করতে থাকো, 1 মাস পরে দেখবে তোমার কাছে হিউজ অ্যামাউন্ট অফ স্টক ওয়ার্ড হয়ে গেছে, ঠিক আছে? কিন্তু প্রত্যেক দিনের কাজটা প্রত্যেক দিন করতে হবে তোমাকে, রাইট? ভোকাব এইভাবে পড়া ঠিক আছে? বুঝতে পারছো? ওকে, তোমরা কি কনসেন্ট আছো? তোমরা কি রাজি আছো? ওকে, চলো, তোমরা কি একে অপর মানে ছবির সাথে আর এর ইন্টারলিঙ্ক করতে পারছো? ইন্টারলিঙ্ক যোগসূত্র করতে পারছো? ওকে, এই রেজাল্টটা কি, এই রেজাল্টটা ভেন হয়ে যাবে না তো? এই রেজাল্টটা বিফলে যাবে না তো? নো স্যার, যাবে না। এইভাবে ভোকাব গুলোকে ইউজ করবে। আমি কিন্তু এই 3টে ওয়ার্ড আজকেই শিখলাম, মানে আজকেই তোমাদের শেখালাম। দেখো, 3টেই আমি আমাদের টপিক দিয়ে আমি প্রয়োগ করলাম। না স্যার, এইভাবে শিখলে আমাদের নলেজটা ভেন হয়ে যাবে না, মানে কি বিফলে যাবে না, আমাদের ছবির সাথে একটা ওয়ার্ডের ইন্টারলিঙ্ক করতে পারছি। ওকে, চলো, আমরা তাই কনসেন্ট আছি আপনার এই পড়ানোর সাথে, তাই তো? ওকে, আমরা খুবই কি, আমরা খুবই জিলাস, আমরা খুবই আগ্রহী এইভাবে পড়তে। ওকে, সো নেক্সট ক্লাসে আবার কালকে দেখা হবে, আজকের এই পর্যন্ত থাক, গুড নাইট।